মা বাবার সঙ্গে ঘুরতে বেরিয়ে একটাই অন্যরকম এক্সপিরিয়েন্স হয়। মানে যখন আমি ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরোই তখন আমরা 1 ঘন্টা ঘুরেই টায়ার্ড হয়ে পড়ি, আর কোথাও যেতে ইচ্ছে করে না। কিন্তু যখন মা বাবাকে নিয়ে বেরিয়েছি মাথার মধ্যে একটাই প্রেশার ছিল যে ভালো ভালো জায়গাগুলো সবটাই কিন্তু মা বাবাকে দেখাতে হবে, কারণ আমি হয়তো সময় করে কয়েকদিন পরে ফ্রেন্ডদেরকে নিয়ে আবার চলে আসতে পারবো। কিন্তু আমার বাবার বিজনেসের কাজে এত বিজি থাকে যে খুবই তাড়াতাড়ি উনি সময় বের করতে পারবেই না। তো সেই জন্য আমি কোথাও ঘুরতে বেরোলে এটাই চেষ্টা করি যে সব জায়গাগুলো ঘোরাবো, কোনো জায়গা যেন মিস না হয়। যেমন এইবার এই দীঘা ট্রিপে আমরা যে বাসটা বুক করেছিলাম বাসটা মোটামুটি যেমনই ছিল, বাট সিটগুলো কমফোর্টেবল ছিল না। তার কারণে সারা রাত ট্রাভেলে আমরা কেউই তেমন ঘুমাতে পারিনি। কিন্তু এখানে পৌঁছানোর পর আমরা কেউই রেস্ট নিইনি, মানে সব জায়গা ঘুরে গেছি। ইভেন আমরা এতটাই এনজয় করেছি সেই ক্লান্তি বোধটা একদমই হয়নি। আর এখানে যদি আমরা ফ্রেন্ডের সঙ্গে আসতাম তখন এসেই আগে রুমে 12 ঘন্টা ঘুমিয়ে পড়তাম, মানে একদিন পুরোটাই নষ্ট। কারণ আমাদের মাথায় এটাই চলে যে দূর পরে আবার আসবো, কারণ বেশিরভাগটাই থাকে আমাদের ট্যুর প্রমোশন, মানে যেই জায়গায় ঘুরতে যাচ্ছি সেই জায়গার প্রমোশন, বা আমরা যেই হোটেলে থাকছি সেই হোটেলের প্রমোশন। না, শুধু আমরা না, তোমরা অনেকেই যারা ইউটিউবারদের দেখো এরকম ঘুরতে যেতে, তারা সবাই কিন্তু আমার মতন প্রমোশনেই যায়। হ্যাঁ, এদিক থেকে আমাদের লাইফটা একটু অন্যরকম, এটা বলতেই পারো। ঘুরতে যাওয়ার জন্য এক্সট্রা টাকা খরচা করতেও হয় না, আমাদেরকে উল্টে ইনভাইট করা হয়, প্লাস আমাদের পেমেন্টও করা হয় ভিডিও করার জন্য। কি আমি কি সব ইনফ্লুয়েন্সারদের সত্যি কথাটা বলে দিলাম? যাই হোক, অনেকের মনে কোশ্চেন ছিল, তো আই থিঙ্ক আজকে ক্লিয়ার হয়ে গেল। আরো অবশ্য অনেক কোশ্চেন আছে, তো আস্তে আস্তে সবটাই ক্লিয়ার করবো। আর এই সত্যিগুলো তোমরা জানতে পারবে শুধুমাত্র আমার কাছ থেকে। তো হ্যাঁ, আমায় ফলো করতে হবে তার জন্য। আর এইসব শুনে যদি তোমরা মনে করো যে ক্রিয়েটর লাইফ অনেক ইজি, না, এটা কিন্তু মোটেও নয়। প্রচুর খাটনি রয়েছে, ভিডিও শুটিং, এডিটিং, পোস্টিং। কিন্তু আমি এটা বলতে পারি যে একটা জবের থেকে এটা ইজি আছে। মানে নিজের মালিক তুমি নিজেই। তুমি যেমন ভিডিও পোস্ট করবে তোমার তেমন ইনকাম আসবে, যেই সময় পোস্ট করবে না সেই সময় ইনকামও আসবে না। আর যখন অনেক বেশি বেশি করে পোস্ট করবে তখন অনেক বেশি বেশি করে পেমেন্ট আসবে। ভাবছি এইসব বিষয় নিয়ে আমি একটা আলাদা ডিটেলস ভিডিও বানাবো। তোমাদের কার কার মনে কি কি কোশ্চেন আছে আমায় অবশ্যই জানাও, তাহলে সবার নাম নিয়ে আমি এই টাইপের কোশ্চেন গুলো নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাবো। আই থিঙ্ক যারা কন্টেন্ট ক্রিয়েশন করা স্টার্ট করতে চাইছো তাদের জন্য অনেক হেল্প হয়ে যাবে। যাই হোক, দীঘাতে দ্বিতীয় দিন সকালটা বেশ ভালো কেটেছে।